নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ার মাটিতে গৌর হয়ে উদয় হয়েছে। আজকের এই যে নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হলো। আচ্ছা বাবা, এই জায়গাটায় একটু আস্বাদন করবেন। পৃথিবীতে লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, ভক্তির অভাব নাই। পা ফেললেই বাবা ভক্তের মাথায় পা। তাহলে ভক্তি যখন অভাব নাই, কৃষ্ণ কলিতে গৌর হলো শুধুমাত্র একজনের ডাকে এসেছিল। সে কে? না, শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আজকে আমার কথা নয়, কথা নয়, প্রথমে বলে নিয়েছে বাবা এই সময়টা মোটে ভালো নয়। মানে এই সময়টা বাবা যত গন্ডগোল ঝামেলা হয় কেন, কলি চাই যে হরিভাষণটা ভণ্ড করে দিতে। ওই জন্য নিজেদেরকে একটু শান্ত থাকতে হবে, হরিচরণে মন মতিটা রাখতে হবে। ওই জন্য একটু শান্ত হয়ে বসবেন এই টাইমটা। মানে একটু সন্ধ্যাটা হয়ে যাক, তারপরে গন্ডগোল করবে। এখন তো গন্ডগোল নয়। তো আজকে লক্ষ্য করে দেখে, এই যে পৃথিবীতে এত ধরনের ভক্ত ছিল, কারোর ডাকে নয়, শুধুমাত্র শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো? আমাইরা শান্তিপুরের বুড়ো মালি চেনো তো? চেনো না? তোমাদের গদাগাড়িতে কিন্তু কেউ নয়। পঞ্চতত্ত্ব ছবি যাদের যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, আজানো লম্বিত ভুজ চাঁচর কেশর কেশ, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করবে, ও বলে দেবে ওটা কলিযুগের ভগবান। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা হয়ে গেছে। দেখেছো তো ছবিতে? উনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কেন চুল গোপ দাড়িগুলো পাকলো? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। ওই জন্য বেটা চুল গোপ দাড়িগুলো পেকে সব সাদা। আর এই পুরোর ডাকেই কিন্তু কৃষ্ণ কলিতে গৌর হয়ে এলো। যিনি 12 বৎসর তুলসী ভাসিয়েছিল, একটা দুটো দিন নয়, 12টা বৎসর। কিন্তু বাবা এইবার আমাদের এই জায়গাতে জানার বিষয়, ওই যে বুড়ো মানুষটা 12 বৎসর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে যে কলিতে গৌর করলো, তাহলে ওই বুড়ো মানুষটার বাবা কতটা পাওয়ার ছিল? কি গো মাইরা? নালে জগতে ভক্তের অভাব ছিল না, কারোর ডাকে এলো না, একেবারে শান্তিপুরে বুড়োর ডাকে এলো। তাহলে বুড়ো মানুষটার হৃদয়ে কত পাওয়ার ছিল? তাহলে আগে জানতে হবে ওই বুড়ো মানুষটা কে, যার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। আমা বলো তো, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? গণেশ ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে। ভোলানাথ, বাহ, দেখেছো ওইটুকু মেয়ে জানে, আর তুমি বুড়ো হয়ে যাচ্ছ তুমি জানো। তাহলে শিব ঠাকুরের নাম মৃত্যুঞ্জয় কেন? মৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করেছিল। পৃথিবীতে এত দেব দেবী আছে বাবা, সবাইকে কিন্তু মরতে হয়েছে। ভাগবত আখ্যা দিয়েছে বাবা, ভগবান কৃষ্ণকেও দেহত্যাগ করতে হলো। 125 বছর বয়সে তিনি দেহত্যাগ করেছিলেন। তাহলে ভগবানকে পর্যন্ত মরতে হলো, কিন্তু শুধু একজন দেহত্যাগ করেনি, তিনি হলেন ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। ভোলানাথের মরণ হয়নি, একই বাবা শিব ছিল। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব। কিন্তু কলির মানুষ না, আমরা যত বাবার মাথায় জল ঢালি না কেন, যত শিব চতুর্দশী ব্রত করি না কেন, বাবা কিন্তু কলিযুগে আসেইনি। এই জায়গায় আমাদের জানার বিষয়, সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে কি এমন অপরাধ হলো যার জন্য শিব ঠাকুর আসতে পারছে না, একেবারে অদ্বৈত আচার্য গোসাই হয়ে এলো। 3 যুগে যদি শিব হলো, তাহলে কলি যুগে কেন শিব হবে না? অনেক মানুষরা কি বলে জানো বাবা, বলে কলি যুগ তো, মানে এই যে টান দিয়ে কথা, মানে কি কথাই প্রশ্নে বাবা বেরিয়ে গেল। দেখো উত্তর, কলি যুগ তো মানে বোঝাতে চাইলো কলি ভালো নয়। কি বাবা কলি ভালো নয়? কখনো কেউ বলো না কলি ভালো নয়। কলির ছেলে মেয়েরা ভালো নয়, কলি কোনোদিন খারাপ নয়, কলি ভালো। কলি যদি ভালো না হবে, সত্যযুগে ভগবান অস্ত্র ধরে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মারলো,
ত্রেতা যুগে রাম অবতারী রাবণ কুম্ভকর্ণকে মারল, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারী কংস শিশুপাল দন্তবক্র কালিয়না পুতনা অকাসুর বকাসুর তৃণাবত্তাসুর, মানে শুধু মারামারি করলো। কই দেখাতে পারবে কলিযুগে ভগবান কাউরে মেরেছে? বেটা মার খেয়েছে, মার খেয়েছে বই কাউকে কোনোদিন মারেনি। কেন? এবি অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য মারামারি পেটাপেটি খুনোখুনি এসব করতে হবে না, এদের একটু নাম আর প্রেম দিলে উদ্ধার। তাহলে মায়েরা দেখেন, আপনারাই তো প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে বাবা ভোলানাথ কলি যুগে এলো না কেন? যিনি ত্রিলোকের বৈষ্ণব, তিনটে যুগে এলো, আর এই চারটে যুগে কলি যুগে কেন আসবে না? অপরাধ, একটা সামান্য অপরাধ করে ফেলেছিল বৈষ্ণব ঠাকুর, আর সেই অপরাধের জন্য বাবা কলিতে আর আসতে পারছে না। অপরাধটা কি না? অপরাধটা করেছিল বাবা মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। একটু মন প্রাণ দিয়ে শুনবেন মা, আপনাদের বোঝার মতো, প্রথম থেকেই শুধু আপনাদের শিক্ষার জন্য আজকের আমার দাঁড়ানো, কারণ লীলাটা তো আপনাদের জন্য, ওই জন্য বলো। তো আজকে লক্ষ্য করেন, এই যে ত্রিলোকের মাটিতে বাবা ভোলানাথের মতো ব্যক্তি, তিনিও কিন্তু অপরাধ করেছিল, কিন্তু বড় ধরনের অপরাধ নয়, একটা সামান্য অপরাধ করল। কবে না? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। আর এই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে মা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে যজ্ঞের দায়িত্ব দিয়েছিল। যেমন এই গদাগাড়ির হরিবাসর নাম যজ্ঞ হচ্ছে, একা একা দ্বারা কি সম্ভব মা? যদি গ্রামের লোক সহযোগিতা না করে, দূর দূরান্ত থেকে ভক্তরা ভিক্ষার আঁচলে কিছু না দেয়, তাহলে কি এত বড় নাম যজ্ঞ করা যায়? যায় না। তাহলে প্রত্যেকের সাহায্য দরকার, প্রত্যেকের সহযোগিতা দরকার, তারপরে কিন্তু এত বড় হরি নাম যজ্ঞ হবে। ঠিক তদ্রূপ যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ, আর সেই যজ্ঞটা ব্যক্তিগত ছিল, কিন্তু বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে এক একজনকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা হেসে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, সবাই সব রকম কাজ করবে, আচ্ছা কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব গ্রহণ করবে না? ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা ঠিক আছে, বলো তো কৃষ্ণ তুমি কোন কোন কাজগুলো করবে? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্বয় যজ্ঞেতে যত যত ভক্তরা এই যজ্ঞে যোগদান করবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে ছোট জাত, কে নিচু জাত, জাতের ঠিক ঠিকানা থাকবে না, আর যারা যারা যজ্ঞে আসবে তুই সবার পা ধোয়াবি? বলল, হ্যাঁ দাদা, আমি যারা যারা আসবে আমি ছোট বড় বিচার করব না, জাতের ভেদাভেদ করব না, আমি সবার পা ধোয়াবো। আচ্ছা এই জায়গাটা মায়ের একটু মন দেবেন, কেমন? যে ভগবান যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের কিসের জন্য পা ধোয়ার কাজটা করবে? যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, যার নখদর্পণে পৃথিবীটা, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? তার একটাই কারণ বাবা, জীব শিক্ষার জন্য। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, কীর্তনিয়ারা কিন্তু সবাই এসে বলে, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়।
আগে আমি শিক্ষার জায়গায় দাঁড়িয়েছি, আগে আমার আচরণ ঠিক করতে হবে, আমার বলা ঠিক করতে হবে, আমার চলা ঠিক করতে হবে। আর আমার আচরণ যদি ঠিক না হয়, এই জগতের সংসারে আমার মুখের কথা শুনে কারো শিক্ষা হবে বলে মনে হয়? কোনোদিন হতে পারে না। আগে আমার চরিত্র দেখতে হবে, আমার চলা দেখতে হবে, আমার বলা দেখতে হবে। নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, অপরকে কাঁদাবো কেমন করে? আমি যদি নিজে আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, অপর শ্রদ্ধা ভক্তি করবে কি করে? তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার কাজ করছে। কেন? শুধু আপনাদের আমাদের চৈতন্য দান করলো। মায়েরা, আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম, বাড়িতে যদি আত্মীয় বন্ধু বান্ধব আসতো, গুরুজনেরা আসতো, বাবা মাও আসতো, গুরুদেব সাধুগুরু বৈষ্ণব আসতো, সবার আগে ঘটিতে করে জল নিয়ে পা ধোবার ব্যবস্থা হতো। কি মা সত্যি করে বলেন, হতো না? এই নিয়মগুলো ছিল না? এখন হয় নিয়ম? কেন হয় না? আমরা ভুলে যাচ্ছি আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা ভুলে যাচ্ছি আমরা হিন্দু ধর্মের মানুষ। আমরা যত টিভি সিরিয়াল দেখি বাবা, তাদের মতো আমাদের আচরণ গুলো হয়ে যায়। কিন্তু মায়েরা, কেউ যেন মনে করো না আমি জ্ঞান দিতে এসেছি। আপনাদের কাছের মানুষ আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, শুধু মনে করাতে এসেছি। এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে সেই পুরানো সংস্কৃত গুলো ভুলে গেলে হবে না। বাড়িতে যদি গুরুজন আসে, আত্মীয় বন্ধু বান্ধব আসে, যদি বয়সে জ্যেষ্ঠ হয়, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে চরণ দুগুলো ধৌত করাতে। যদি বছরান্তর গুরুদেব বৈষ্ণব যদি না পান, যে যার ঘরের বাবা মাও তো আছে। এই যেটা হয় বাবা আপনাদের মুর্শিদাবাদে, ভালো লাগে, বাবা মারা বহুদিন আগে গত হয়েছে, তবু বাবা মার স্মৃতির উদ্দেশ্যে এখনো হরিনাম যজ্ঞটা দেয়। অনেকদিন হয়ে গেছে বাৎসরিকে আমার এই যে গদাগাড়ি, যেমন আমার এই দাদা ভাইরা দিদি ভাইরা দিয়েছে, নিশ্চয়ই বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে। তাহলে এটাই ভালো লাগলো। সবার আগে আমাদের জানতে হবে, ভগবান বারে বারে সুদামাকে ডেকে বলেছিল, সুদামা, পৃথিবীতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু? একবারও বলেনি। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। তাই চরণ ধরে নিবেদন করব, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে ওই মূল্যবান চরণ দুটো আর পাবে না। আর যাদের আছে একটু যত্ন করে আঁকলে রেখে দিও। কেন বলছি মূল্যবান চরণ? তীর্থে যেতে হবে না, বৃন্দাবন করতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও যেতে হবে না। যদি তুমি বছর অন্তর, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, যদি এই হতভাগিনীর কথা কারণ মনে থাকে, বছর অন্তর একবার ওই বাবা মার চরণ যুগল ধৌত করিয়ে দাও। ঠিক ভগবানকে যেমন সেবা করো, সিংহাসনে রেখে বাবা মার গলায় মালা দিয়ে, যে বাবা মা হাড় খাটুনি খেটে তোমাকে এত বড় করলো, যে বাবা মা নিজে না খেয়ে তোমাকে নিজের হাতে খাইয়েছিল, আমরা সন্তান হয়ে আমাদের কি কর্তব্য নয় বৎসরে একবার নিজের হাতে বাবা মাকে একটু আদর করে খাইয়ে দিই? চেষ্টা করো বাবা, যদি এই হতভাগিনীর কথা কারোর মনে থাকে। ভগবান বললেন, যদি সে আমাকে ভজন করতে ভুলেও যায়, সে যদি আমায় কোনোদিন ডাকতেও ভুলে যায়, একবার যদি পিতা মাতার চরণ সেবা করে বছর অন্তরে যদি নিজের হাতে একবার খাইয়ে দিতে পেরেছে, ভগবান বললেন কোটি কোটি জনম আমি তার চরণের দাস হয়ে যাই। পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে সবার আগে পা ধোবার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। যারা যারা প্রসাদ পাচ্ছিল, কৃষ্ণ দয়াময় নিজের হাতে প্রসাদের থালাগুলো নর্দমায় ফেলেছে। নর্দমায় ফেললো না, তার ভিতরে আরো একটা কাজ করেছিল।
ওই ভক্তরা যখন প্রসাদ পেয়েছিল ওই পাতাতে এঁঠোগুলো লেগে আছে। কৃষ্ণ দয়াময় এঁঠোগুলো নিয়ে আজকে নিজের সারা গায়ে মাখছে। ও যে ভক্তে তাই গৌর প্রেমানন্দে ভগবান ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। অগয় আমি ভক্ত বড় ভালো ভক্ত বড় ভালো ও বাসিরে তাই তো যুগে আমি দয়াল ছুটে তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে আমি ছুটে আসি। আমি যে ভক্ত ভক্ত বড় ভালো আজকের ভগবান যেই না ভক্তের এঁঠোগুলো মাপছে যুধিষ্ঠির পেছন থেকে ডাকছে কৃষ্ণ এটা তুই কি করছিস? ওদের পা ধোয়াচ্ছে সেগুলো মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলল দাদা গো এ যে হলো আমার কর্মফল, আমার মতো মহাপাপী জগতে আর কেহ না।
কৃষ্ণ এটা তুই কি বলছিস, তুই মহাপাপী? বলে হ্যাঁ, জগতে সবাই পাপই করে। আরে জানো দাদা, আমি হলাম মহাপাপী। কৃষ্ণ তুই তো নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে জানো দাদা, আমি নিজের হাতে মণিপুত্রকে হত্যা করিলাম। মণিপুত্র সেটাকে? বলে কেন? বিশ্বের সবার মনির ছেলে, যার নাম রাবণ রাজা, নিজের হাতে রঘুপতি রামচন্দ্র রাবণকে হত্যা করেছিল। রাবণকে হত্যা করে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়ে গেল। আর যেই না কথাটা বলেছে, যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? বলে কেন, আমার মাথার কি হবে? বলে আমার মন বলে তোর মাথার ঠিক নাই। হ্যাঁ রে, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয় কি? মাইরা আপনারাই বিচার করে বলেন, আমি বলবো না। রাবণের মতো দুরাচার, তাকে মারলে জীবনে পাপ হয়? হয় না তো। তাহলে কি করে রামচন্দ্রের পাপ হলো? কারণ আগে জানতে হবে রাবণ কেমন লোকটা ছিল। রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল, আগে তো জানবো, তারপরে তো পাপ পুণ্যের বিচার হবে। কি বাবা, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। কেন, কি করে ভালো লোক হবে? যার একটা দুটো বউ নয়, যার 10,000 বউ ছিল। ভাবতে পারছো? একটা দুটো বউ নয়, রাবণের 10,000 বউ। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, কিন্তু বাবা শেষে লক্ষ্যটা পড়লো ভগবানের বউয়ের দিকে। কি মাইরা, আপনারা তো জানেন কাহিনীগুলো, এগুলো আমাকে নতুন করে বলবার কিছু নাই। তাহলে যার 10,000 বউ ছিল, 10,000 বউ থাকা সত্ত্বেও ভগবানের বউ চুরি করে আনলো কেন? হ্যাঁ, কাছে পাবে বলে। বেশ মনে রাখতে হবে মায়েরা, কোন পুরুষ যদি মনে করে নারী ভোগের সম্পদ, সারা জীবন সেই নারীকে শুধু ভোগ করেই যায়। আরে কোন পুরুষ যদি মনে করে নারী হলো সাধনার বস্তু, নারী হলো আরাধনার বস্তু, নারী হলো ভজনের বস্তু, সারা জীবন ওই নারীর চরণ সাধনা করে ভগবানের চরণ পাওয়া যায়। যেমন করেছিল বিল্বমঙ্গল চিন্তামণি। কি গো, একজন পতিতা নারীর চরণ সেবা করে পেয়ে গেল বিল্বমঙ্গল গোবিন্দ চরণ। চণ্ডী ঠাকুর রামের চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। আমার জয়দেব ঠাকুর মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে মনে রেখো বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী দুর্বল, না, অসুরীদের অত্যাচারে যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, দশভুজা জগৎ জননী মায়া মা যদি 10 হাতে সংসার অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? তাহলে বুঝলাম কি, নারী শক্তি। নারী যদি শক্তি হয়, তাহলে মায়েরা একটা কথা মনে রেখো, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছো, মানে নিজের ঢাক নিজে পেটালো। সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ, রমণীর গুণে। আচ্ছা, আমার রমণীর গুণগুলো ঠিক ঠিক আছে তো? কতজন একাদশী করেছিলেন? এবার হাতটা তোলেন তো দেখি, দেখি রমণীর গুলোর গুণ কেমন। দেখেছো? তাহলে এইটা কি ঠিক বলেনি, সংসার সুখের হয় পুরুষের গুণে? এই কটা নারীদের হাত উঠেছে। তাহলে এই বলছো সংসারের সুখের হয় রমণীর গুণে, আর যেই বললাম একাদশী কজন করেছো, হাত আর ওঠেনি কেন? হ্যাঁ, কারণ নারীরাই পারে পরিবারটাকে কৃষ্ণ ভক্তির পরিবার করতে, পুরুষ নয়। একটা নারী যদি মনে করি একাদশীতে আমার বাড়িতে অন্ন চড়বে না, মানে ভাত হবে না, একটা একাদশী স্বামী খাবে না, দুটো একাদশী খাবে না, তিনটা একাদশী খাবে না, দরকার নাই। কিন্তু মনে রেখো, যে স্বামী কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই স্বামীকে ত্যাগ করে দাও। যে বাবা মা কৃষ্ণ ভজনে বাধা, এটা আমার কথা নয়, শাস্ত্র ব্যতীত একটা কথা বলবো না, যে বাবা মা কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই বাবা মাকেও ত্যাগ করে দাও। যদি কোনো ভাই কৃষ্ণ ভজনে বাধা দেয়, সে ভাইকেও ত্যাগ করে দাও। প্রমাণ, মাকে ত্যাগ করেনি ভরত। কি গো, কৃষ্ণ ভজনে রামচন্দ্রকে বনবাসে দিল বলে ভরত তো কইকেয়ী মাকে ত্যাগ করলো। মা বলে ডাকতো না, কারাগারে বন্দি করে ডাকলো। দেখেন বিভীষণ রামচন্দ্রের ভক্ত ছিল বলে একটা লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দিল। বিভীষণ রাবণকে ত্যাগ করেছিল।
আবার শাস্ত্র বলছে যদি গুরুদেব তোমার কৃষ্ণ ভজনে বাধা দেয় গুরুকেও ত্যাগ করে দাও। যেমন দেখুন সেই বলি রাজা শুক্লাচার্য বাধা দিয়েছিল, বলেছিল না যে ওই বামন রূপী ওই যেমন তেমন ছেলে নয়, ও ফোল্ডিং ছাতা, তাই না? দেখতে ওইটুকু কিন্তু ওইটুকু ছেলে নয়। তখন বলি রাজা বলেছিল যে গুরুদেব জেনেও আমার কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই গুরুদেবকে আমি ত্যাগ করে দেব। তাহলে শাস্ত্র বিধান কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করা বাঞ্ছনীয়। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, ওই জন্য প্রত্যেকটা নারীর চরণ ধরে নিবেদন, সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করো। কেন এসেছিলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আমরা কিন্তু কেউ বলিনি ঠাকুর আমরা মায়ার দাস হব, আমরা বলিনি ছেলেকে নিয়ে থাকবো, বউকে নিয়ে থাকবো, স্বামীকে নিয়ে থাকবো, বলেছিলাম জীবনে তোমায় ভুলবো না। তাহলে দেখেন ওইটা উল্টে গেছে, আমরা হলাম মায়ার দাস, আমরা যে কৃষ্ণ দাস ওটাই আমরা ভুলে গেলাম। তার ঠিক রাবণ রাজা ছিল তেমন একজন ব্যক্তি, ও তো সীতামাকে চুরি করেছিল ভোগ করার জন্য নয়। সীতামা তো সাধনার বস্তু, আরাধনার বস্তু। যেমন আরো পরিষ্কার করে বলি বাবা, যে ভগবান কৃষ্ণের একটা দুটো বউ নয়, কটা বউ? 16,108 জন। আর রাজা দশরথের কটা বউ? 750টা। তাহলে কতগুলো করে বউ দেখো, পাটরানী ভগবানের 8 জন ছিল। তাহলে বলতো এতগুলো যার বউ ছিল তবু রাত্রিবেলা অতগুলো বউয়ের কাছে ঘুমিয়ে থাকতে থাকতে রাধা রাধা বলে কেঁদে ওঠে কেন? কি গো, তাহলে এতগুলো বিয়ে করতে পারলো ভগবান, আর আমার রাধাকে বিয়ে করতে পারতো না? কারণ যে একটা কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত চাগাতে পারে সে কি রাধাকে বিয়ে করতে পারতো না? কেন ঘুমের ঘরে রাধা রাধা বলে গোবিন্দ কাঁদবি? কারণ রাধাকে বিয়ে করবে না। কেন? রাধা হলো সাধনার বস্তু, রাধা হলো ভজনের বস্তু, রাধা হলো আরাধনার বস্তু। যে ভজনের বস্তু হয় তাকে নিয়ে কোনোদিন সংসার হয় না। তাহলে নারী যদি কেউ মনে করে ভোগ করা সারা জীবন ভোগ করবে, রাবণ রাজা সীতামাকে নিয়েছিল সাধনা করবার জন্য, যার জন্য অতগুলো ঘর থাকা সত্ত্বেও সীতামাকে রেখেছিল কোথায়? দেখেন প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল, অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করে রাখল। শুধু বন্দী করলো না, আবার দেখেন চেরিরা ধরে ধরে সীতামাকে মারছে। কম কষ্ট পায়নি সীতামা, এত মারা মেরেছিল। মন্দোদরী রাবণ রাজার স্ত্রী বসে বসে কাঁদতো, কারণ পঞ্চসতীর মধ্যে মন্দোদরী একটা সতী। কেন কাঁদতো? বুঝতে পেরেছিল আমার স্বামীর আয়ু আর বেশি দিন নয়। কেন নয়? আর একটা কথা বলে যাই মা, ভুল করে জানো, আমার দাদা ভাই বাবা ঠাকুররা ঝগড়ার মাথায় নারীদের কেস ধরো না। কারণ কেস ধরলেই বাবা তোমার আয়ু ক্ষয় হবেই হবে। যেটা রাবণ রাজার হয়েছিল অত তাড়াতাড়ি নিধন হতো না। রামচন্দ্র অকাল বোধন পূজা করে রাবণকে বধ করতে পারতো না যদি রাবণ সীতামার চুলের মুষ্টিটা না ধরতো। ওই জন্যই তো বাবা অত তাড়াতাড়ি হরিবল হলো রাবণ রাজা। 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে আজকের এই সীতামাকে যেই ধরে আনলো মন্দোদরী কাঁদছে। তা রাবণ রাজা এসে জিজ্ঞাসা করছে, মন্দোদরী কাঁদো কেন? বলে কাঁদবো না, এত জগতে মেয়ে ছিল কারোর দিকে নজর পড়লো না, একেবারে ভগবানের বউয়ের দিকে তোমার নজরটা পড়লো। বলে আরে পাগলি তুমি বোঝো না। ওই কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে সঙ্গে সঙ্গে মন্দোদরী ধরেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সীতামা তোমার মা? বলে আরে পাগলি সীতামা তোমার মা। হ্যাঁ গো, যাকে মা বলো তাকে রাতের অন্ধকারে ওই রকম মারছে কেন চেরিরা? আরে শোনা মন্দোদরী, সীতামা হলো ভব পরাবারের তরণী। আমার তরণী মানে কি গো?
নৌকা, বাহ। আচ্ছা ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই মাঝি কোথাও খেতে গেছে, হঠাৎ বাবা যদি একটা পাথর বা লোহার টুকরো এনে নৌকাটা ভাঙচুর করছে, আর যদি একবার মাঝির কানে চলে যায় তার নৌকাটা কেউ ভাঙচুর করছে, আমা মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকাতে কে মারছে দেখি? আমা বুঝতে পেরেছো? সবাই পেরেছো না? সবাই পারোনি, মাথা নাড়ছো কিন্তু সবাই পারোনি। কিন্তু আমি একটু পরিষ্কার করে আরো বলি, সিনেমা টিনেমা দেখো, আচ্ছা সিনেমা ছেড়ে দাও, সিরিয়াল দেখো, ওইটা দেখো। আচ্ছা এই সিরিয়াল যারা দেখো, আমি বলছি না, আমি কিন্তু একবারও বারণ করিনি আজ দেখো না, ওগুলো দরকার, কলিযুক্ত, ওগুলো প্রয়োজন। তো এই যে যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তো শুধু কি নায়ক নায়িকা থাকলে ভালো লাগে? একটা ভিলেন লাগবে, মানে খলনায়ক, আর একটা ভিলেন থাকলে কি হবে? মারামারি পেটাপিটি খুনোখুনি হবে, আর যত মারামারি হবে তত কি হবে বাবা? সিরিয়ালটা জমজমাট হবে। আচ্ছা অনেক চেষ্টা করে নায়ককে যখন মারা যাচ্ছে না, তখন ভিলেন কি করে? বাহ, দেখেছো, এইবার ঠিক বুঝতে পেরেছি, নায়িকাকে চুরি করে আনে। আর একবার যদি নায়িকাকে চুরি করা যায়, আর বাবা নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? হ্যাঁ, তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই নায়িকা যদি সীতা মাখা, আমার নায়ক যদি রঘুপতি রামচন্দ্র হয়, আরে ভিলেন যদি রাবণ রাজা হয়, মানে নায়ককে তো জব্দ করতে পারছে না, এইবার নায়িকাকে চুরি করেছে, সীতামাকে নিয়ে জ্বালাচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, বেদনা দিচ্ছে। একবারে যদি আমার নায়কের এখানে পৌঁছে যায়, আর কি আমার নায়ক থাকিতে পারে? 7 সমুদ্র 13 নদী পার করে আমার রামচন্দ্র আসবে সোনার লঙ্কার মাটিতে। মন্দোদরী, তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? আমি ধরে রেখেছি জলটা। কেন? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আমার খরা মানে বোঝো তো, মানে খাল বিলি নদী নালার জল সব শুকিয়ে গেছে, জল আর কোথাও পাচ্ছে না, সেই দিনে যদি আমার রাম আসে, বলো কি দিয়ে চলো তুমি ধোবাইবে আমার প্রভু জি, আমার প্রভু যদি এই লঙ্কা বলো কি দিয়ে ধোবে? সেদিন কি দিয়ে চলো চরণ ধোয়াই। আমি তোমার মতো বোকা নয়, আমি কাঁদি না। কেন জানো? আমি ধরে রেখেছি, যেদিন আমার প্রভু আসবে, যদি সব জলে শুকায় যায়, আমার প্রভুর চরণে আমি আমার হৃদয় কমলে ধরি, আমার প্রভু রাম দয়াময়ে চরণ যুগল কি করব জানো? আমি চোখের জলে চরণ প্রভু রাম দয়া করো বলে আমার চোখের জলে চলো চরণ ধোয়াই। তাহলে বলেন সেই রাবণ রাজার হৃদয়ে কত প্রেম ভক্তি ছিল, আর সেই রাবণকে মারলে পাপ হবে না?
রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। আর যখনই সমস্ত শরীরটা পাপী হয়ে গেল, সেই পাপটা ধুচ্ছে কবে? যেখান থেকে গিয়েছিলাম বাবা, সেখানে আবার ফিরে এলাম। যুধিষ্ঠির রাজস্বয় যাবে। কি মাইরা মনে পড়ছে তো? যেখান থেকে গেছি সেখানে এলাম। তাহলে এইটুকু শুনে আপনারা আমরা কি শিখলাম? বাবা, পাপ ফেললেই অপরাধ। সে যে যত ভজন জগতে নামি না কেন, পাপ ফেলছি মানে পাপ। তাহলে আমরা যখন পাপ ফেলছি, পাপ হচ্ছে, সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? কারণ একটা সাধুগুরু বৈষ্ণব পেলে তাদের চরণ যেগুলো ধৌত করাও, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো একটু গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাবে পাবে পাবে। নিতাই গৌর প্রেমানন্দে। এইবার ভগবান রাজস্বয় যজ্ঞে রাজস্বয় যজ্ঞের দরজায় দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সবাই পরপর লাইন দিয়ে আছে। আর প্রত্যেকে একে একে আসে কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। আর যখন একটা একটা করে যজ্ঞের ভিতরে প্রবেশ করাচ্ছে, এমন সময় দাঁড়িয়ে আছে শিব দুর্গা। জগৎজননী মা বলছে, প্রাণনা আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পাটা ধোবাবে, পাটা একটু ধুইয়ে নি। বাবা ত্রিলোকের বৈষ্ণব, কোনো সাজা টাজা নয়। এই আমরা তো সাজা বৈষ্ণব হয়েছি, তাই না? আর সব থেকে ত্রিলোকের বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। আর সেই ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। এইবার পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব। কিন্তু অত সোজা নয়। মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু আমার ভগবানের সঙ্গে চালাকি নয়। এইবার আড়ালে গিয়ে পরম বৈষ্ণব কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। আর যেই না কুকুর হয়েছে, আমার এদিকে তো ভগবান মনে মনে সব দেখতে পাচ্ছে। ভোলানাথ মনে মনে করছে কৃষ্ণ নিচু হয়ে আছে, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু বাবা তার তো চোখ চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে পাখার বাতাস করছে, আর কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমার ওই ছেলেটার চোখে ফাঁকি দেওয়া যাবে? যে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, কি গো, কখনো দেখেন ধরা যাবে না। এইবার ভগবান আড়াল থেকে দেখতে পাচ্ছে সব, যে আমার ভোলানাথ আজকের কুকুর হয়ে পিছন থেকে আসছে এক পা দুপা করে, আর হেড হয়ে কৃষ্ণ পা ধোবাচ্ছে, আর ভোলানাথ পিছন থেকে এসে সবে পায়ের ভিতর দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার ভগবান কি করেছে, কম কায়দা জানে, হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, আর যেই না চেপে দিয়েছে বাবা, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। তাহলে ভগবান কি বলছে, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বলি দাহু দাহু চলো বৈষ্ণবে গোসাই দাও দাও চড়ো যেই না আমার ভোলানাথ একেবারে পায়ের ভিতরে মাথাটা দিয়ে ফেলেছে, করার আর কিচ্ছু নেই, শুধু ছটফট করছে বার হবার জন্য। ভগবান বলে চুপ, ধরেছে যখন ছাড়বো না।
এইবার ব্যবস্থা তোমার করছি দেখো। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আস্তে পিষ্টে বেঁধেছে। রাজস্বাই যজ্ঞে সবাই দেখছে ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, কিন্তু ওটা যে কে সেইটা কেউ জানে না। এইবার বেশ করে যেই না বেঁধে দিয়েছে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। বলে দাঁড়াও, এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের পা বেঁধে দিয়েছে, মা আর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে বুকু ভাসিয়ে কাঁদে, আরে বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, তোর চরণে বড় অপরাধী রে, অপরাধী, বড় অপরাধী, অপরাধী। পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছ, একটা কথা হবে না, শুধু দেখে যাও আমি কি করি। এইবার বাবা কুকুরের চারটে চরণ এক জায়গায় কৃষ্ণ বেঁধে দিয়েছে। আমাইরা সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জলে ওই কুকুরের চারটে চরণে বুকে ধরে কৃষ্ণ আমারে চোখের জলে চরণ চরণ ধোবা ধোবাইছে, হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে চোখের জলে চরণে ধোবা ধোবাইছে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, হে জনমে আমি বড় অপরাধ করে ফেলিলাম, আমি বড় অপরাধ করে ফেললাম। কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে পারিস যদি আমায় ক্ষমা করি, আমি বড় অপরাধ করিলাম। ভগবানের চোখের জল একটা একটা করে বৈষ্ণবের চরণে পড়ছে। যেমন তেমন ব্যাপার নয় বাবা, বৈষ্ণবকে কোন জায়গায় আমার ভগবান রেখেছে দেখো। আর আপনারা আমরা বাবা সেই বৈষ্ণবের পিছনে কত খুঁত ধরে বেড়াই। আর যখন ওই বৈষ্ণবের চরণ যুগল ধৌত করে দিচ্ছে চোখের জলে, হরি বল হরি বল, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করল, কৃষ্ণ আহাগত কলিকালে আমি আর শিব হব না, ওই কলিকালের মাটিতে হব আমি অদ্বৈত আচার্য, আমি হব অদ্বৈত আচার্য। কৃষ্ণ রে,
ওরে কৃষ্ণ যেদিন তুই নদিয়াতে জন্ম নিবি সেদিন আর কারোর ডাকে নয় আমার ডাকে তুই আসবি ওরে কৃষ্ণ রে তুই নাকি দয়ার সাগরে দীনবন্ধু তবে এই কৃপা করে করে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোর চরণে ওরে কৃষ্ণ রে ভগবানের চোখের জলে ভোলানাথের চরণ যুগল ধৌত হয়ে যাচ্ছে। ভোলানাথ বলল কৃষ্ণ আমি যে তোর চরণে বড় অপরাধ করে ফেললাম। হরি বল হরি বল এই যে তোর চোখের জল আমার চরণে পড়ছে আমি কথা দিলাম কৃষ্ণ আগত কলিতে আমি আর শিব নয় আমি হব অদ্বৈত আচার্য গোসাই অদ্বৈত আচার্য আরে তুই আমার কৃষ্ণ হবি না তুই হবি আমার নদিয়ার নিমাইছ আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে ডাকবো পৃথিবীতে কারোর ডাকে নয় তোকে আমার ডাকে আসতে হবে আরে যেদিন আমার ডাকে তুই ধরাই নামবি ওরে এমনি করে চোখের জলে আমি ধোয়া আমি এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা করিলাম কৃষ্ণ রে এমনি করে চোখে চোখের জলে চরণ ধোয়া এই জগতে যদি একজন ভক্ত ওই গুরু চরণ যদি আগে মার হৃদয়ে ধরে ওই গুরু চরণে একবার হৃদয়ে ধরে যদি নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে আমার ভগবান বললেন পৃথিবীর যেখানে আমি থাকি না কেন ভক্ত যদি কৃষ্ণ বলে কাঁদে আমি তৎক্ষণাৎ তারে দাদে ছুটিয়া আমি যে ভক্ত বড় আমি যে ভক্ত বড়
দাঁড়ে দাঁড়ে আমি ছুটে আসি। সেই ভোলানাথ কলিযুগে আজকের প্রতিজ্ঞা করলো কৃষ্ণ তোর চোখের জল রাজস্বয় যজ্ঞে আমার কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়েছে, যার জন্য শিব ঠাকুর কলিযুগে প্রতিজ্ঞা করেছিল আমি শিব রূপে আসবো না, আর তুই আমার কৃষ্ণ নয়, তুই আমার নিমাই হয়ে নদিয়ায় নামবি। আর যেদিন তোর আর আমার মুখোমুখি সাক্ষাৎ হবে, আজকে যেমন তোর চোখের জল আমার পায়ে পড়লো, আর যেদিন 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আমি ডাকবো নদিয়ায়, সেদিন আমার চোখে জলে দিয়ে তোর চরণ যুগল ধৌত করে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে চলে একটু নদিয়া থেকে ঘুরে আসি। আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, তবে আমার ছেলে নয় আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। চলো দেখবা একবার সুরধ্বনি গঙ্গার তীরে, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যেদিন নদিয়ায় এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদাবলী লিখছেন। আজ নদীগা ও পরিণ চন্দ্র গগর আমাইরা এই যে দিনের শেষ আর সন্ধ্যার শুরু, এই সময়টাকে কি বলে জানো? গোধূলি বেলা, তাই তো? দিনের শেষ হচ্ছে সন্ধ্যার শুরু, আর এই সময়টা এমন একটা সময় যেটাকে বলে বাবা কাল বেলা। আর এই কাল বেলায় সবার কাছে বা গ্রামের ভিতরে কলি প্রবেশ করতে চায়, আর যাতে আমাদের এই গদাগাড়ির ধারে কাছে কলি আসতে না পারে, যতদূর মাইকে ধরে যাচ্ছে ততদূর কি করতে হবে? ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হবে। আমার কাজকর্মগুলো কি কি জানা আছে তো? আচ্ছা আগে বলো তো, আমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো? মানে চেনা বলা ভুল হবে, একেবারে যেন আপনাদের গদাগাড়ির কাছের মানুষ, তাই না? মানে কীর্তনিয়া নয়, আপনাদের কাছের মানুষ। তাহলে এখন যেন মনে করুন আমি কীর্তনিয়া মৌমিতা, এখন আপনাদের গদাগাড়ির একজন মানুষ। তাহলে আপনাদের কাছের মানুষ বলে মা যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু চরণে ঠাঁই দিও। আপনাদের পদধূলা নিয়ে লীলা কীর্তন হবে। তবে মায়েরা আজকে লীলাটা হবে আমার শুধু মায়েদের জন্য, কারণ জানো তো আজকের আমার লীলাটা কি? মহাসতী অনুসূয়া, তাই তো? মানে আজকের লীলাটা আমার বাবা ঠাকুর দাদা ভাইদের জন্য নয়, একেবারে প্রত্যেকটা লীলা, আজকের লীলাটা একেবারে মায়েদের শিক্ষার জন্য। তাহলে চলেন একটু মন দিয়ে শুনবেন, কেমন? আপনাদের অনেক কিছু জানার দরকার। তাহলে চলেন আগে তো আমার মহাপ্রভুর কথা জানতে হবে, তারপরে যাব এই মহাসতীর কথা জানতে। কারণ বাবা জগতে আমরা অনেক ভক্ত চরিত্র শুনেছি, ভক্তদের নাম শুনেছি, কিন্তু ভগবানের মনে আজকের আশা জেগেছে মর্তের মাটিতে আমি একটা মহাসতী দেখতে চাই। তাই আজকে সেই সতীর কথা আলোচনা হবে। তো মায়েরা তাহলে সবাই যখন একত্রিত হয়েছে, 1 বছর আগে রিহার্সাল দেওয়া ছিল, মনে আছে তো রিহার্সালটা? আচ্ছা আজকের আমি একটু রিহার্সাল দিচ্ছি, কিন্তু কালকে দুপুরবেলা ফাইনাল দিও, কেমন? কারণ এই যে কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই, যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা হাত আছে তো? কই দেখি সবাই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ ওমা, কিন্তু মাঝে মাঝে ধসে ধসে যাচ্ছে। এই ধসা রোগটা ভালো নয়, কিন্তু ও সব ওখান থেকে পড়ে যাবে। আজকে দিনটা ছেড়ে দিচ্ছি, কিন্তু কালকে রাত ছাড়াছাড়ি নাই, কেমন? আজকের একটু রিহার্সাল দিলাম, কালকের ফাইনাল দেব। এবার কই দেখি একটু উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা উদয় গিরি আমার গোদারি গোদা গোদা
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃপা করি হইল কৃপা করি হইল কৃপা করে হইল বলি সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী গৌরোদয় হলো। ওই না নদী নদী সোনার নদী গৌরোদয় হলো। ওই না কলির জীবী উদ্ধারিত ওই নদীতে উদয় হলো। আজ কৃষ্ণ প্রেমে প্রচারিত ওই নদীতে উদয় হলো। বলি রাধি দয়া কদম ওই নদীতে উদয় নিখোঁজ হলো। রাধি গৌর করো। নদীতে উদয় হলো। বলি রাধি দয়া করো। ওই নদীতে উদয় হলো। নদীতে উদয় হলো। কৃপা করে হইল আস্তে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাঙাদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্ব কারণে সর্ব কারণে অনার পিতা চরে ছিরা অনার পিত চরে করুণায় অবতীর্ণ কলো করুণায় অবতীর্ণ কালো সমান পায় তো উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয় হরিপুর সুন্দর ধৃতি কদম্ব শক্তি বেদ সাদাদয় স্কন্দর স্মরটবা সচিদানন্দন শ্রী সচিনান্দন শ্রী সচিনান্দন জয় নিতাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ। আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলক নাস্তেব 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 গতিরাম গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হচ্ছে বাবা এই হরিনাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা এসে বলে যায়, বলে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম ছাড়া মানুষের গতি নাই, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের জন্য
ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া তোমাদের কোনো পদ নাই, তোমাদের রাস্তা নাই। ও যত যত কীর্তনিয়ারা আসে আর ওটা বলে আর ওটাই শুনে আপনারা বাড়িতে যান, কি মায়েরা, তাই তো? কিন্তু একটা কথা মনে রাখবেন, এই জায়গাটা যখন বসেছেন আর আমি যখন দাঁড়িয়েছি, সাধারণ কোনো জায়গা নয়। এইটা শুধু আপনাদের এই গদাগাড়ি হরিবাসরে একটা সাধারণ খামার মতো মনে হচ্ছে, কিন্তু না, এটা কোনো সাধারণ জায়গা নয়। যদি বলেন কেন, এই জায়গাতে বসেছেন মানে একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। শুধু কীর্তন কানে শুনবো আর শুনে ঘরে চলে যাবো, আর এখানে যতক্ষণ থাকবো কানের ভিতরে থাকবো, আর এখান থেকে বেরিয়ে গেল তো সব চলে গেল। কিন্তু না, এই যে কীর্তনিয়ারা বলছে হরি নাম করো, হরি নাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, কৃষ্ণ ছাড়া পদ নাই, কৃষ্ণ ছাড়া রাস্তা নাই। আপনারা সব জানেন, আমরাও সব জানি, কিন্তু জেনে বাবা না জানার ভান করি। কিন্তু মনে রেখো, কলিযুগের মুক্তির রাস্তা হলো একটাই, যে যতই যাগযজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা করি না কেন, ওগুলো জোর করে করছি। কিন্তু ওগুলো যদি নাও করো, তুমি যদি বারব্রত না করো, পূজা অর্চনা না করো, ধ্যান তপস্যা যদি না করো, তাতে কোনো যায় আসে না। যাগযজ্ঞেরও দরকার নাই, কিন্তু কলিযুগে একটাই যজ্ঞ তোমায় করতে হবে, যেটা হলো হরি নাম যজ্ঞ। কারণ এই হরি নাম হচ্ছে আমাদের একমাত্র সম্বল। যদি বলেন মা এটা কীর্তনিয়া মৌমিতা বলছে না, আমার কথা নয়, বাস্তবে মিলিয়ে নেন। হরিনাম যদি সম্বল না হবে, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা দিল্লি বম্বেও কাটায়, তবু মনে রেখো মা, একটা কথা আগে জেনে রেখো, এই পৃথিবীতে তোমার আপন কেউ নয়। ও যত বলি না কেন বাবা, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বন্ধু আমার, যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, একবার খেয়াল করে দেখো, সেদিন কাউকে নিয়ে আসনি, এসেছো খালি হাতে, পরনে কিছু ছিল না। আর যেদিনে চলে যাবে পরনে কিছু থাকবে না, খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। কিন্তু মাইরা কটা দিনের জন্য অভিনয় করে গেলে সব আমার আমার করে আগলে বসে আছো, কৃষ্ণ ভজন সাধন হচ্ছে না। 24 ঘন্টা সংসারের মন দিলাম, কিন্তু একবারও যে কৃষ্ণ বলে কাটতে হবে এ খেয়ালটা আমাদের কারণ না। কিন্তু মাইরা একটা কথা মনে রেখো, শেষের দিনে কেউ যাক বা না যাক, একটা গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো, সঙ্গে তোমার কর্মটুকু যাবে। কর্ম মানে কি? কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতবার সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছো, কতবার গুরুদেবের চরণ ধরেছো, কতদিন একাদশী করেছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে, তবে বাবা আরেকজন তোমার সাথ দেবে, সেটা কে জানো? জানি না আপনাদের এই গদাগাড়িতে হয় কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় হয়। কি জানো? সে যত বড় লোক হোক আর যত গরিব হোক, মৃত্যুর সময় দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি বল। কি মা আপনাদের এই মুর্শিদাবাদে আছে বাজার, খোল করতাল বাজার? বেশ, তাহলে একটু বুঝতে জানতে একটু সুবিধা হয়। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভালো করে ভাববেন, অনুভব করবেন। তাহলে আমাদের দেহ যেদিন বিসর্জন হবে সেদিন খোল করতাল বাজানো হচ্ছে। আর মায়েরা আপনাদের এখানে যখন ঠাকুর বিসর্জন হয় তখন ডিজে বক্স টক বাজে, তো ডিজে বাজে, এখানেও বাজে। আমি ভাবলাম আমার এলাকায় বুঝি শুধু বাজে, এমন বাজবে না বাবা, হাট যেন ব্লক হয়ে যাবে, মানে এমন ধুমধাড়াক্কা বাজবে। তাহলে এই জায়গাটা একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন ডিজে বাজি বাজি যাচ্ছ, আর আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে একটা কি লরি করে ডিজে বাজি বাজি গেলে হতো না? নিশ্চয় হতো, হওয়ালে হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানান্ধজি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ, এসেছিস একা, যাচ্ছিস একা, আর স্বাদ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যা সবার চরণ ধরে একটা নিবেদন মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারণ মনে থাকে, পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, কোনোটা তোমার চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। দুদিনের জন্য এসেছে, দুদিন পরে চলে যাবে। যেটা চিরস্থায়ী সেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। তবে মাইরা ওই চরণটা ধরতে হবে, সময় থাকতে থাকতে ধরতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। অগ যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানায়। অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তারসে। এই জায়গাটা ভালো করে ভাববে। কুড়ি ফুলে সেবা হয় না, বাসি ফুলে সেবা হয় না। কি মায়েরা সেবা হয়? কুড়ি ফুলের সেবা দিতে পারবে? বাসি ফুলের সেবা দিতে পারবে? পারবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? সদ্য পুষ্পটিত ফুল। কুড়ি ফুল হলো আমাদের বাল্যকাল, মানে সেবা পূজা করি কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। আরে বাসি ফুল হলো আমাদের বৃদ্ধকাল, ওই সময়ে কৃষ্ণ ভজন সাধন করলে তৃপ্তি পাওয়া যায় না। তাহলে ভজন কোন সময় করবে? এই ফোঁটা ফুলে ভজন করতে হবে। ফোঁটা ফুল মানে আমাদের এই যৌবনের সময়। ওই জন্য চরণ ধরে বলে যাই, মা পৃথিবীতে যে যতই বলুক না কেন আমি তোমায় এত এত ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। শুধু একজন নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, সেটা হলো আমার গোবিন্দের চরণ। আমার ভগবান সব থেকে তোমায় বেশি ভালোবাসে। যদি বলো কেন, একটু বিচার করে দেখেন বাবা, আমাদের আসবার আগে যে আমাদের কথা ভেবে রেখেছে। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কেন? আমি জন্মেই তো মার কোলে বসেছি, মার স্তনদুগ্ধ পান করেছি, মা আমার জন্য ভেবেছে। বলে না, তোমার মা কোনোদিন তোমার কথা ভাবেনি। যদি ভাবতো, এখানে এতগুলো মা আছে, আমিও একজন মা। মাতৃ জঠরে সন্তানের বয়স 5 মাস হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে কে তৈরি করলো? মা নিজে নিজে তৈরি করলো। মা যদি নিজে করতে পারতো, তাহলে একজন মাকে বলো তো সন্তান আসবার আগে করে দেখাও, পারবে না। তাহলে কে দিল? আত্মীয় পরিজন, গ্রাম প্রতিবেশীরা দিয়ে গেল না। তাহলে দিল কে? একদিনের একটা সন্তান 5 মাস মার গর্ভে জন্ম নিয়েছে সবে। সে পৃথিবীতে জন্ম নিয়ে কি খাবে? কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবে। তাহলে ভেবেছিল কে? না আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে যে আমাদের আসবার আগে আমাদের কথা ভাবে, তার মতো দিনের দয়ালে দীনবন্ধু আর কি পৃথিবীতে কেউ আছে?
তাই ভালো যদি বাঁচতে হয় আমার ওই ছেলেটার চরণ ভালোবাসো, আর পৃথিবীতে সবাইকে ভুলে যাব, আমার গোবিন্দ চরণ যেন জীবনে ভুলো না। কেন? ওই ছেলেটা অন্য কিছু চাই না গো মা, ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল। কোনদিন বলেনি বাবা আমার শ্বেতপাথরের মন্দির করে দাও তবে আমি থাকবো, কোনদিন বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দিয়ে সাজাও তবে আমি থাকবো, কোনদিন বলেনি আমাকে দামি পোশাকে সাজাও তবে থাকবো, কোনদিন বলেনি দামি ফলের ডালা দাও তবে আমি খাবো। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওটি কলির জ্ঞানন্দজি ওই 24টা ঘন্টার মধ্যে যদি একবার আমার চরণে বসি, যদি একবারে দেহ মন প্রাণ আমার চরণে দি, যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম। ভগবান বললেন পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, ভক্ত যদি গাই মনোবাক্যে একেবারে ডাকার মতো ডাকাতে পারে, আমারে ভগবান কি থাকিতে পারে? একেবারে তাই বাবা